বাংলাদেশে ফেসবুক আইছে সনয়রে ভাই, পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়। হায় হায়, ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়। কথা কয় না, ও তো কত প্রকার আইডি আছে আমার জানা নাই। ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। পোলা পানে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। পোলা পানে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আইছে সনয়রে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়। হায় হায়, ছোট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়। ও যে পোপাইলে ছবি চাই না কি সেটা কি দেয়, ওদের কালো মাইয়া ফর্সা সাইজে পোপাইলে ছবি চাই রে, যুবকদের পাগল করে ভাই। ওই যে কালো মাইয়া, যখন কালো মাইয়া সুন্দর করিয়া বাদান আপনার সাজগোজ করিয়া বাদান রে আপনার মোবাইলে বাদান ছবি সারে, আপনার ওই আপনার ছবি দেখিয়া যারা বাদান বিয়ে করবে ও যুবক, ওই মোবাইলে দেখে বাদান আপনার রূপ ঠিক আপনার নির্ণয় করা যায় না। কালা মানুষকেও বাদান সুন্দর করা যায়, যখন যায় কিনে। আজকে এই ফেসবুক আসিয়া সোনার বাংলার যুবকদের ইজ্জত বাদান আপনার ইমানটা বাদান নষ্ট করছে। মেয়েদের ইমান পর্যন্ত বাদান নষ্ট হয়ে গেছে, একমাত্র কেবলমাত্র টাচ মোবাইল বাদান কিনে দেওয়ার কারণে। এই যুবকটা 70 থেকে যদি আপনার এই যে মোবাইল ফেসবুক যদি বাদান গাটে, ওর যৌবন শক্তি বাদান নষ্ট হয়ে যাবে। এই জন্যই হারবাল বাদান, হারবালের অফিসে যা দেখবেন আমাদের মতো বুড়া মানুষ নাই, খালি 18-20 বছরের যুবকরা যা দেখেন গা। এ পর্যন্ত একটা টিস্যু নিয়ে এসে বললেন না ভাই। আরে আল্লাহ রে, হ্যাঁ এত গুণ আলেম এখানে থাকতে জানে যে আপনার এটা লাগবে। হ্যাঁ, আমার ভাইয়ের আমার কি জন্য বলতেছিলাম, মুসলমান ভাইরে আল্লাহ হাবিবের আমাদের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ বলে ইন্নাল্লাহ হাসরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে তোমাদের জান আর মালের বিনিময় আমার জান্নাতটাকে তোমরা ক্রয় করে নাও। সিল্লাখন আল্লাহু আকবার। তাহলে জান আর মাল দিতে হবে বাজান আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় যদি আপনি জান আর মাল দেন, বিনিময় আল্লাহ কি দিবে? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বিশাল বড় বাদান জান্নাত দিবে। এই জান্নাতে যখন মানুষ যাবে, জান্নাতের মধ্যে বিশাল বড় বাদান জান্নাত দিবে। জান্নাতের মধ্যে বাদান একটা বাজার বসবে। ওই বাজারে যখন আপনি ঘোরাফেরা করবেন, একটা আপেল যদি কেনেন, একটা আপেল যখন কিনবেন, আপেলটা কিনি আপেলটা যখন আপনি হাত দিয়ে ফাটাইবেন, আপেলের মধ্যে থেকে সুন্দর একটা বউ বের হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আপেলটা হাত দিয়ে যখন ফাটাবেন, অমনি একটা সুন্দর একটা বউ বের হবে। টাকা দেখবেন বউটা বের হয়ে বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এবার লোকটার সাহায্য হয়ে যাবে। আমি ফাটাইলাম আপেল আর ভিতরে পাইলাম বউ। সুবহানাল্লাহ কোন। বলে তুমি কি? বলে আল্লাহ আপেলের সাথে তোমাকে, আপেলের সাথে আমাকে তোমার জন্য পুরস্কার দিছে। সুবহানাল্লাহ কোন। আপনি যদি জুতা কিনতে যান, চামচ ফ্রি, প্লেট কিনলে আপনার প্লেট কিনলে চামচ ফ্রি, জুতা কিনলে মোজা ফ্রি, বিয়ে করলে বাদান শালি ফ্রি। না না, তাই তো হয়। বিয়ে যদি করে আজকালকার যুবকেরা বউ নিয়ে বাদান করে না, শালিকে নিয়ে বাদান রাস্তা দিয়ে বাদান গড়ে। এইটা দেখে এলাকার এলমদানি যুবকের অন্তরের মধ্যে বাদান পড়ে দুলাভাই হয়া শালির দরে হাত। আমি হিসাব করে দেখলাম ওই দুলাভাই ওর দিলেন শয়তানের বাপ।
কারণ নিজের বউ বাড়িতে রাখিয়া তুমি কেন শালির হাত ধরে ধরে করো? আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, শালির সাথে কি ব্যবহার করব? আল্লাহ নবী বললেন, শালিকাল মউত, মালাকাল মউতকে দেখে যেমন তুমি ভয় পাও, আপনার শালিকে দেখে তার চাইতে বেশি ভয় পাইবে। কারণ আর যারা মহিলা আছেন আপনারা দুলাভাই দেখে ভয় পাইবেন, আর যারা বাবি আছেন দেওর থেকে আপনারা খুব দূরে থাকবেন, কারণ এই দেওর আপনার সংসারটা ভেঙেও দিতে পারে। এই দুলাভাই কারণে আপনার বড় বোনের সংসার ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে। চিল্লা কম ঠিক কিনে? হ্যাঁ না, বুঝলাম না, কথা বলবেন বেটা চাওয়ার মতো। না না, এই কথাটা আমার না, আল্লাহ। আল্লাহ কি বললেন? কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। লিবাসের কথা বলছে কে? জোরে কর। আল্লাহ লিবাসের কথা বলছে, কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। আমি একদিন বসে আছি, মশার অত্যাচার। তখন তো আপনার আজ থেকে 30-40 বছর আগে তো এই বিদ্যুৎ ছিল না। এই গামছা হাতে নিয়ে পাখা দিয়ে বেরিয়ে করতাম আর মশা তাড়াইতে। এই গরুর গায়ে মাছি লাগতেছে, গরু করতেছে কি, দেড়াতে নিয়ে যে খালি এরকম করে খালি বেরিয়েতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, গরু অবলাজনা তাকে মশা মাছে তাড়ানোর জন্য তুমি দেড়াতে নেজ দিছাও, আর আমাকে যদি তুমি নেজ দিতে আমি এইরকম করে তাড়াইতাম। এরকম বাইরে করা লাগতো না। আবার ওখান থেকে বকরি বলতেছে, বকরি দিকে টাকা দিয়ে নিয়ে চলে 4 ইঞ্চি। আমি চিন্তা করলাম, দেখে রে, গরু নয় 1.5 ইঞ্চি দেড়াত নেজ দিছে, এই দেড়াত নেজ দিয়ে মশা মাছি তাড়াতেছে এরকম করে। আর বকরির হলে 4 ইঞ্চি নেজ, এই নেজ দেখে এরকম করে মাছি তাড়ান দেবে। তখন আল্লাহ বায়ান আমার কবল মগজের মধ্যে ঢুকে গেল। আল্লাহ মাহুল বায়ানের অর্থ আমি সত্যবাসী। আমার সাইতে যারা রিসার্চার গবেষণা করে তারা বায়ানের শব্দে বেশি ভাবে। বায়ানের শব্দ হলো বাদানা। বায়ান শব্দের অর্থ হলো জ্ঞান, বিবেক, বিবেচনা, চেতনা, মেগা, প্রজ্ঞা, ভাষা। সুবহানাল্লাহ বললেন না? আপনি বায়ান দিয়ে আমি যখন চিন্তা করে দেখলাম, আল্লাহ, এই বকরির 4 ইঞ্চি নেজ দিয়ে আপনার মশা মাছি তো তাড়াইতে পারে না। বকরি তখন আপনার প্রসাব করলো, একটু জামিয়া দিল, তখন আমি চিন্তা করলাম, আল্লাহ, এই 4 ইঞ্চি নেজ দিয়ে বকরির ইজ্জতটা ঢাইকে রাখে। গরু নেজ দিয়ে আপনার নেজটা বাদান ঢাইকে, আপনার নেজ দিয়ে ইজ্জতটা বাদান ঢাইকে রাখে। আর আমাদের দেশের মেয়েরা বাদান আছে পেটো খালি বোরখা সরে চলে। আপনারা দেখবেন বাদান বোরখা সরে বাদান চলে। এই মেয়েটা অরিজিনাল হলো শয়তানের শালি। চিল্লা কোন ঠিক কিনে? এতে ভাই যখন শার্ট বানাতে যায়, হাতা হলো ফুল, জামার ঝুল থাকে কোমরে নিচ পর্যন্ত। যেরকম ভাই যখন শার্ট বানায়, হাতা হলো ফুল, আর বাবি যখন ব্লাউজ বানায়, হাতা হলো বাদান হাত। আমি হিসাব করে দেখলাম, ওই শালা ওই বউটা হলো শয়তানের বাপ। কথা কয় না রে? কারণ পুরুষ মানুষের হাতা হলো ফুল আর মহিলার হাতা হলো হাফ। ভাই যখন শার্ট বানায় ঝুল থাকে বাদান কোমরের নিচ পর্যন্ত, আর বাবি যখন ব্লাউজ বানায় আপনার ওই ঝুল থাকে বাদান নাভির উপরে। আমি চিন্তা করলাম, বার পেটের মধ্যে কি আছে সেইটা পর্দা করে রাখে, ঢাইকে রাখে। আমি রিসার্চ গবেষণা করে দেখলাম, পুরুষের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর প্রসাব, ওইটা বাদান ঢাইকে রাখে। মহিলার পেটের মধ্যে হাফেজকারী, মাওলানা, মুফতি, ওইগুলি রাখে বাদান আগলা। দেখে যুবকেরা হয়ে যায় বাদান পাগলা। পিছনে হলো খালি, ওই লোকটা অরিজিনাল শয়তানের শালি। আর সামনে হলো এখান থেকে এই পর্যন্ত বাদান ফাঁকা। যুবকদের বলে আস্তে আস্তে টাকা, চশমা ঝুলায় চুলে, কথা বলে বুলে, চোখে চোখ রাইখে যাও, ওইটা যে উত্তর ছাও। আচ্ছা, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমি জানি, আর আপনারা এলন জানি, আমার কানবেন না, আমার আসারও দরকার নাই। 8-10 বছর আগে আসছিলাম, দাওয়াত আরা দিছিলাম, আসে নেই।
হ্যাঁ হ্যাঁ আসছিলাম, দাওয়াই ছিল। না না আমার অপরাধটা কি? না না তখন আমার দাওয়া দিয়েছিলেন, এখন সোনামানিতে এখন তোমরা কোনে? আর না তোমরা একাই দৌড়াইতেছে, আমরা তো কোনোদিনও দরও করতেছি না, দাওয়া দিচ্ছি না। মানুষের মতো মানুষ হও। মার হবা একটু জোরে কর, জোরে কর মার হবা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এই যে ঠিক তাকান, আবার গবেষণা করেন কে? আমি কল মাইন্ড করবো গবেষণা করলে, কারণ ৫-৭ বছর আগে আমার অপরাধটা কি ছিল? আমি তো আসছিলাম ওয়াজ কর, আপনার বলা লাগবে না, আমি তো বলতেছি। আমার যেদিন দাওয়া ছিলেন পুলিশে ধরা দিবে, আমার অপরাধটা কি আছিল? এখন আপনারা কোথায়? এই যে এই লোকটা তো ওই দলই করছে, এ তো পালায় না, এ তো পালায় নাই, কারণ এর বুকে সাহস আছে যে এর দ্বারায় এর আচার আচরণে ব্যবহারে মানুষের কষ্ট দেয় নাই। না না সরকার তো আরো পরিবর্তন হয়েছে, কোনোদিনে তো সরকার পলাইলো না, তার দলের লোক পালাইলো না। আর তোমরা এমন পচা দল করছো, তুইও বলাইছিস, তোর নেত্রীও বলাইছে, তোর নেতাও বলাইছে, তোরাও বলাইছিস। কথা কয়, কথা কয় কে? এখন বলাইছ কে? অত বাড়া ভালো না। এখন বউর সাথে কথা বলবেন না, বউ বারবার মানা করছে যে তুমি মানুষকে দাওয়া দেই করে না, এখন বাদ থেকে পারবে না, বউ সালবাল তুই এখন ফাঁকে রয়েছে। যাদের মুখে দাড়ি নাই ওরা যা দাড়ি বানায় দরবেশ সাইজে বসে আছে, অথচ এলাকার মানুষ ভোট দিবে দেয় নাকি? কথা এই দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ বললেন আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগারের ইমাম বানাও। কথাকার তাহলে আল্লাহ বলে যে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটি কি মসজিদের ইমামের কথা বলছে? আল্লাহ ওইটা মসজিদের ইমামের কথা বলে নাই, আল্লাহ বলছে ইমামের কথা। এইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম হলো এমপি, রাষ্ট্র ইমাম প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা কথাকার। তাহলে আল্লাহ বললে ইমাম বানাও, সেই ইমাম আমাদের বানাবে দেন নাই, সেই কথাগুলি বললে আমাকে দাওয়াইছেন। এখন কোনে এজন্যই অত পারা ভালো না। আল্লাহ নবী যখন কলেমা দাওয়াত দিতে লাগলেন, তখন আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি। কথাকার না না এই আয়াতটা আল্লাহ আমার উপরে নাযিল করলো। আবু জেহেল বলেছিল যে এই জায়গায় কোরআনের কথা হবে, এই জায়গায় কোরআন বন্ধ করে দিব, হট্টগোল করবে, কোরআন যেন চলতে পারে না। কোরআনকে চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই। 15-16 বছর আমাদের কোরআনের কথা বলতেও দেয় নাই, চলতেও দেয় নাই। কথা না না আয়াতটা আমার উপরে নাযিল হইল মনে হয়, না বানা আনলাম আমি। তাহলে 1450 বছর আগে এই ঘটনা ঘটছে, সেইটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করছে, সেই কথাও আমি বলি নাই, কিন্তু বলাতে বাধ্য করতেছেন। সেদিন আমার দাওয়া ছিলেন। অপরাধটা আমার কি আসলে? আমি রাজনীতি করি, আমি জীবনে আপনাদের এখানে ইলেকশনে দাঁড়াবো, আপনারা দাওয়াইলেন। এখন যদি দাওয়াই আমরা, আপনাদের মতো অত বেয়াদবি আমরা করবো না। আল্লাহ কয় ধরি, আমি ধরি না, যদি ধরি তাকে ছাড়ি না। এদিন অত পারা ভালো না। খুব দুঃখ লাগছিল, কানতে কানতে গেছি। জানেন অপরাধটা কি আমার? স্টেজে উঠছি 10 মিনিটও হয়নি আমার আলোচনা। না এগুলি তো এই গ্রামের লোকই করছিল। না না আমি যদি এখন বলি সেই লোকগুলি এখন কোথায়? আজকে তোমার এত বুকের বাটা ছিল, তুই এখন যদি বাপের বেটা হচ্ছে, আজকে আয় দেখ তোর বাসা আজকে ফাটাবো, আজকে আয়। আল্লাহ সকলকে যেন হেদায়েত করে, আমাকে সহ জোরকান আমি। আমার ভাইরা আমার এই দিকে যেতে চাই না। আসলে রাজনীতি কথা বলার আমার উদ্দেশ্য না। আমি জীবনে বাদন ইলেকশনে দাঁড়াবো না, নিয়ে তো নাই।
তবে কোরআনের মধ্যে যেটাই আল্লাহ বলেছে এইটা আমার বলতে হবে, নইলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বক্তারে আজকে তোকে আমি তক্তা বানাবো, কারণ সত্য কথা গুনি আল্লাহর কথা গুনি বাদান প্রচার করা লাগবে। আল্লাহ 1450 বছর আগে যেটা কোরআনের মধ্যে দিয়েছে সেটা আমার বলতেই হবে, আপনার আমার মানতেই হবে। যদি আমরা আপনা মানি তাহলে আল্লাহর জান্নাতে যাব, আর যদি না মানি আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। চিল্লা কোন ঠিক কিনে আমার ভাইয়েরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহ ছেলে দিছে মেয়ে দিছে, শুকুর আদায় করতে হবে। কার? আল্লাহর শুকুর আদায় করতে হবে। আল্লাহ তুমি আমাকে ছেলে দিছো, আল্লাহ সুন্দর একটা বউ দিছো, আল্লাহর শুকুর আদায় করা লাগবে। ও বাদান, দুনিয়ায় প্রত্যেকটা মানুষের বাদান সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা মানুষ বাদান মারপেটের থেকে বাদান আসছে, বাবার ঔরস থেকে আসছে। বলেন তো হযরত ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? কথা কয় না রে, আমার কথা কি বুঝতেছেন? আদম নবীর বাবা নাই, মাও নাই, হাওয়া আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। ঈসা আলাইহিস সালামের মা আছে, বাবা নাই। বাবা বিহীন সন্তান জন্ম দিয়ে পৃথিবীর বুকে আল্লাহ প্রমাণ করে গেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া মানুষকে তৈরি করতে পারি। মানুষের মনের মধ্যে একটু আপনার চিন্তা যদি আছে, আপনার মা বাবা ছাড়া আল্লাহ মানুষকে তৈরি করছে, এবার বাবা ছাড়া তৈরি করুক কিনা। এবার বাবা ব্যতীত বাবা বিহীন বাদান হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে হযরত মরিয়মের গর্ভে পাঠাইয়া দৃষ্টান্ত স্থাপন করেছে আল্লাহ। চিল্লা কোন আল্লাহু আকবার। হযরত মরিয়ম আলাইহিস সালাম তার ঘটনা গুলি সূরা আল ইমরানের মধ্যে, সূরা মরিয়মের মধ্যে 16 পারা সুন্দর করে বদন ধরেছে। হযরত ইমরান আলাইহিস সালাম বুড়ো হয়ে গেছে, আল্লাহ বেটাও দেয় নাই, পিতু দেয় নাই। বাইতুল মুকাদ্দাসের বাদানা প্রধান ইমাম ছিলেন বর্জন হযরত ইমরান আলাইহিস সালাম। মানুষ বলে, ইমাম সাহেব আল্লাহ তোমাকে বেটাও দেয় নাই, পিতু দেয় নাই, তোমাকে তোমার মুখ দেখলে যাত্রা হয় না, তাকে আতকুরা বলে। যাদের ছেলে সন্তান হয় না আমাদের গ্রামে ভাষায় মানুষ বলে বাদান আতকুরা। জোরকান ঠিক কিনা? ইমরান আলাইহিস সালাম খানায় কাবার থেকে বাইতুল মুকাদ্দাস থেকে মনটা ছোট করে আসে। হযরত হান্না আলাইহিস সালাম বলে, স্বামী রে, আপনি নামাজ পড়তে গেলেন, মসজিদে গেলেন, আর মনটা ছোট করে কেন আসছেন? বলে, বিবি রে, আল্লাহ বেটাও দেয় না, বিটু দেয় না, আর মানুষ আমাকে এই জন্য বন্দা বলে, আমাকে আতকুরা বলে। আমার ছেলে সন্তান আল্লাহ দেয় নাই, ছেলে সন্তান দেনেওয়ালার মালিক কে? একটা বেটা দে রে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাওয়া সাথ নাই মইলে মাটি দিবে কে? হযরত হান্না আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে একটা গাছের ডালের উপরে একটা পাখি বাচ্চা নিয়ে বাদান আহার করিয়া বাচ্চার কাছে আসিয়া, মা পাখিটা ওই বাচ্চা পাখির মুখের মধ্যে বাদান খাবার গুনি তুলে দিছে, আর এই সন্তানটাকে পেটের সাথে বুকের সাথে লাগাইয়া বাদানা ছেলেটাকে সন্তানটাকে বাচ্চাটাকে ভালোবাসা দিচ্ছে। এইটা দেখে হান্না আলাইহিস সালাম চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, রে আল্লাহ, একটা পাখিকে তুমি বাচ্চা দিয়েছো, এই বাচ্চাকে কত সুন্দর করে আদর করতেছে, বাচ্চাটাকে কোলে নিছে, বুকের সাথে লাগাইছে। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি তোমার শ্রেষ্ঠতম বান্দা মানুষ, আমি তোমার এক বান্দি, আমি তোমার এক দাসী, আমি তোমার এক গোলাম। আল্লাহ, ইচ্ছা করলে তুমি ছেলে সন্তান দিতে পারো, একটা বেটা দে না রে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাবার সাথ নাই মইলে মাটি দিবে কে? একটা বেটা দে রে আল্লাহ, ডাকবে আমার মা, একটা সন্তান দে রে আল্লাহ, ডাকবে আমায় মা।
নলে এই অবাগীর এই অন্তরে থাইকা যাবে গা। হযরত ইমরান আলাইহিস সালাম খানায় কাবার গেলাম দরিয়া আল্লাহর কাছে হাত তুলে বলে তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা। এটা যদি বলে সবার জন্য হয়, উনি এই শব্দ বাদ দিয়ে বলেন ওয়া তুব ইলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আল্লাহ একটা বেটা দাও। আল্লাহ বলেন ইমরান আমার ঘর দরিয়া, তুমি বাইতুল মুকাদ্দাস দরিয়া আমার কাছে সন্তান চাইলে আমি আল্লাহ, আমার কাছে সন্তান চাইলে আমি আল্লাহ সন্তান দিব। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহ সন্তান দান করবে। ইমরান আলাইহিস সালামের ঔরস থেকে বিবি হান্নার গর্ভের থেকে গর্ভবতী হয়ে গেলেন 1 মাস 2 মাস এইরকম 5 মাস 7 মাস যখন হয়ে গেলেন, গর্ভবতী যখন হয়ে গেলেন, হযরত হান্না ইমরান আলাইহিস সালামকে বলতেছে স্বামীরে আপনিও বুড়ো হয়ে গেছেন, আমিও বৃদ্ধ হয়ে গেছি, এখন ডেলিভারি হওয়ার ক্ষমতা তো আমার নাই, কিভাবে আমি ডেলিভারি হব? 10 মাস যখন পূর্ণ হয়ে গেলেন, প্রসব বেদনা যখন শুরু হয়ে গেলেন, হযরত হান্না আলাইহিস সালাম ডেলিভারির উপাদান চলে গেলেন। ইমরান আলাইহিস সালাম বলে আল্লাহ আমার বিবি ডেলিভারি হওয়ার শক্তি নাই রে আল্লাহ, তুমি নিজ কুদরতে তাকে ডেলিভারি করা। হযরত হান্না ডেলিভারি রুমে যখন চলে গেলেন, কিছুক্ষণ পরে আল্লাহ বললেন ইমরান রে হান্না আমার কাছে চাইলে তুই পুত্র সন্তান, আমি আল্লাহ তোমাদের কন্যা সন্তান দান করিলাম। চিল্লা কোন আল্লাহু আকবার। হযরত হান্না ডেলিভারি করলেন, কন্যা সন্তান হইলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম দুনিয়ায় আসিয়া জমিনে পড়িয়া কেকা করে কান্দে। হযরত হান্না আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার কাছে সন্তান চাইছি, তুমি একটা কন্যা সন্তান দিলে, আর বলেছিলাম মান্নত করেছিলাম আল্লাহ যদি একটা ছেলে সন্তান দেও তোমার এই খানায় কাবার খেদমত করবো। দরকান সুবহানাল্লাহ। তখন ওই কাবা ছিলেন বাদান বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আগে এই বাইতুল মুকাদ্দাস ছিল বাদান আমাদের খানায় কাবা, আমাদের নামাজের কাবা। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করিয়া বাদান নামাজ পড়ছে। এরপরে বহুদিন পর আল্লাহ নবী 4 রাকাত যখন নামাজ দাঁড়াইছে, 2 রাকাত হয়ে গেছে, মনে মনে বলতেছে আল্লাহ কাবা যদি ঘুরা দিতে। আল্লাহ অমনি মনের কথা বুঝছেন, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে। আল্লাহ বলে বন্ধু 2 রাকাত হয়ে গেছে, বাকি 2 রাকাত হাতে নিয়ে কাবার দিকে মুখ করিয়া তুমি নামাজ আদায় করো। শুরু হয়ে গেল বাদান এই খানায় কাবার নামাজ। চিল্লা চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার, এবার হান্না আল্লাহর কাছে বলে আল্লাহ চাইলাম ছেলে, তুমি কন্যা সন্তান দিলা। এই মেয়েটা বাদান জমিনে পড়িয়া একা করে বাদান কাঁদতেছে। এবার হযরত ইমরান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে আমার বিবি বৃদ্ধ মানুষ, ডেলিভারি হওয়ার সময় মনে হয় বিবিটা মারা গেছে, আর যদি বিবি জীবিত থাকতো সন্তানটাকে কোলে নিত। আপনার ডেলিভারি রুমে যায় দেখে হযরত মরিয়ম হাত নাড়াচ্ছে, পাও নাড়াচ্ছে, আর ইমরান আলাইহিস সালামের বিবি হান্না চোখের পানি ফেলে দিয়ে কান্দে। ইমরান আলাইহিস সালাম দৌড়া যায় হযরত মরিয়মকে বাদান কোলে নিছে, রক্ত মাখা শরীরে না কোলে নিয়ে রক্ত মাখানো শরীরে ওই গালের উপরে ইমরান আলাইহিস সালাম 2টা চুমা লাগাইছে। চিল্লা কোন আল্লাহু আকবার। হযরত ইমরান আলাইহিস সালাম বলে বিবি রে আল্লাহ বহুদিন পর একটা সন্তান দান করলো, তুমি সন্তানটাকে কোলে নেও না কেন? দেখে বলে স্বামী রে আল্লাহর কাছে চাইলাম আমি সন্তান, আল্লাহ দিল পুত্র সন্তান, চাইছি কন্যা সন্তান দিছে। এই সন্তান দিয়ে তো আপনার খানায় কাবা খেদমত করান যাবে না, বাইতুল মুকাদ্দাস খেদমত করান যাবে না। আল্লাহ জানা দিলেন বন্ধুদে তোমার এই কন্যাটাকে বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার বানাইয়ে দিলাম। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, ইমরান আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন, হান্না বিদায় হয়ে গেলেন। হযরত
মরিয়মকে কে দেখাশোনা করবে? এলাকার অনেক মানুষ বলে আমি দেখাশোনা করব, অমুকে বলে আমি দেখাশোনা করব। এবার আল্লাহ বলে না না, হযরতে মরিয়মের দেখাশোনার দায়িত্ব পালন করবে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মরিয়ম যখন বড় হয়ে গেলেন, আপনার খানায় কাবা বাদান জাদু দেয়, একটা এক্সট্রা রুম আছে, রুমের মধ্যে হযরতে মরিয়ম বাদান থাকে। মরিয়মের মাসিক ঋতুর চাপ হয়ে গেল। আল্লাহ দেখে বলে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার মরিয়মের কাছে যা, আমি আল্লাহ স্বামী ব্যতীত একটা পুত্র সন্তান দান করব। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে জানলার কাছে দরজার কাছে নক করলেন। ওই জামানার মধ্যে একটা দুর্চরিত্র মানুষ ছিলেন, তাকে দেখে এলাকার মহিলারা বাদান দেখে বাদান ভয় পাইতেন। ওই লোকটা যদি আপনার রাস্তা দিয়ে হাঁটে যাইতেন, সব মহিলারা বাদান পালিয়ে যাইতেন, কারণ ওর চরিত্র ভালো না। মেয়েদের দেখলে গায়ের উপর বাদান হাত লাগাইতো, ওই মেয়েটাকে ধরে নিয়ে যাইতো, তার ইজ্জতটা বাদান নষ্ট করে দিত। একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। টাকা যদি হারা যায়, টাকা পাওয়া যায়, দলিল যদি হারা যায় সেটাও পাওয়া যায়, সার্টিফিকেট হারিয়ে গেলে সেটাও পাওয়া যাবে। কোন যুবক যুবতী জীবনে একটা বড় চরিত্র নামে সার্টিফিকেট যদি হারিয়ে ফেলে, আর কান দেখাইতে চরিত্র নামে সার্টিফিকেট আর কোনোদিন ফিরে পাবে না। চিল্লাকন ঠিক কিনে? আজকে বর্তমান যুগের ছেলেরা মেয়েরা বিয়ের আগে চরিত্র বাদান হারাইছে, সতীত্ব হারাইছে। বাসর ঘরে যাইয়া যুবক তুমি তোমার বউরে তুমি কি দিবে? আর মেয়েটাকে বলবো মা বাসর ঘরে যাইয়া তুমি তোমার আমানত স্বামীর কাছে কি দিবে? তুমি তো আমানত খিয়ানত করছে। আরে মোবাইলের মধ্যে ফাঁসি লিবের যায় কথা কর। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়। ফাঁসির দড়ি হাতে নিয়া মা বাবার ভয় দেখা, মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচফোন না দিলে বাইরা করে বসে থাকে। আমি কই থাক গা, কারণ ও বলে আমার কি হবে? হ্যাঁ, আমি এই 12,000 টাকা 20,000 টাকা খরচ করে মোবাইল দেবো। আমার 3টে বেটা আল্লাহ দিছে, একটা বিটি। আমার 3 বেটা বললে আব্বা ফোন দেন, কম কামাই করে লেগা। কারণ আমি জানি যে মোবাইলের মধ্যে কি হয় আর তোরা কি করবি। এই যুবকেরা ওদের হাত নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হবে, গা রেবে হবে, কুজো হয়ে আসবে। কোনো মেয়ে তোদের লাইক করবে না। এই জিনিস তো করেও না। একটা মেয়ে রাস্তা দিয়ে গেলে, আচ্ছা রাস্তা দিয়ে যদি যায় একটা মেয়ে, পিছনে পিছনে 3-4 জন ছেলে পিছ লাগে। সি 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 একটা মহিলা কুকুর গেলে 3-4টে পুরুষ কুকুর যায়। তোরা তো মেয়ের পিছনে যাস, মেয়ে যখন বাইছের গন্ডগুলি তো ঠিক মতোই শুকিস। সি 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 এই যে জালসায় যায়, হ্যাঁ ওটা তো স্বাদ লাগবে, ও পাত তো স্বাদ লাগবে। মানে এই যে আপনার যদি দুর্গন্ধ সুগন্ধে মাছি যায় বসে না দুর্গন্ধের মাছি বসে? যেরকম ও রাস্তা দিয়ে যারা বেপর্দা ভাবে যায়, ওরা হলো দুর্গন্ধ জিনিস। আর এইগুলি শক্তি শক্তি এরকম মাছি নামে কিছু যুবক আছে, পিস পিস শক্তি শক্তি দেয়, জীবনে সুখিস নেই এগুলি। একবার জাহান্নামে তার প্রান্তে চলে গেছে আপনার টাচ মোবাইল হাতে নিয়ে, ইমান মানে একবারই শেষ। আল্লাহ নবী বললেন না বাদ দেবো কে? ছেলের হাতে ফেসবুক দিয়ে আপনি মসজিদের মধ্যে ঠাক ঠাক করে বেবাইতে চান? পাপের উৎস মানে পাপ করবার জন্য উনি আগে দিচ্ছে, আর দিয়ে মসজিদে ঠাক ঠাক করে বেবাইতেছে। তোর বেবানের 5 পয়সার দাম না। আল্লাহ নবী বললেন এর ফলিত বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে।
আমি চিন্তা করলাম রসুল বললেন এর ফলিন বিদ্যা উঠে যাবে, একসুলুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে, এটা কি? আমি এখন দেখলাম সেই জিনিসটা হলো বাদান তাসফোন। আল্লাহ নবী বললেন এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে আপনার জামানার মধ্যে আগুনের কয়লা রাখা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু আপনার ইমান রাখা মানুষের কঠিন হয়ে যাবে। আমি এখন রিসার্চ গবেষণা করে দেখলাম আগুনের কয়লা হলো মোবাইল ফোন, যার মধ্যে বাদান কি নাই সব কিছু আছে, এটা রাখা বাদান সম্ভব হয়েছে। খুঁজে বাদান মানুষের ইমান খুঁজে পাওয়া যায় না, জড়কন ঠিক কিনে, কিন্তু স্টিয়ারিং শক্ত করে ধরা লাগবে। কবি কয় সাবধানে চালাইও সাবধানে করিও ড্রাইভারি। মানুষ গাড়ি চলতে গেলে বইরা যেন না পড়ি, সাবধানে করিও সাবধানে চালাইও সাবধানে করিও ড্রাইভারি। নামাজ পড়ো রোজা রাখো কর্মা করো সার, নবীজির কর্মা পড়িয়া হইয়া যাই ব্যাপার রে মানুষ, হইয়া যাই ব্যাপার। তুমি শক্ত করে দরস্টিয়ারি, তুমি শক্ত করে দরস্টিয়ারি গইরা যেন না পড়ি, সাবধানে চা করিও ডাইবারি। ফাদুকুলি ফি ইবাদি ফাদুকুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দারে ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। জান্নাত কার? কিন্তু আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনার জান্নাতের কাজ করতে হবে। আল্লাহ বলে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা, ও মুমিনেরা তোমরা শোনো, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তোমাদের জান মালের বিনিময় আমার জান্নাতটাকে ক্রয় করে নাও, কিনে নাও। তাহলে আমাদের জান আর মাল দিতে হবে আল্লাহকে, আর আল্লাহ বিনিময় দিবে আমাদের বেহেশত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে কি দিতে হবে? আমাদের জান আমাদের মাল সবকিছু আল্লাহর রাস্তায় যদি বাদান দিতে পারেন, তাহলে আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদের বিশাল বড় জান্নাত দিব। এই জান্নাতটাই একটুখানি না, এত বড় জান্নাত আল্লাহ বানাইছে। একদিন জিবরাইল আলাইহিস সালাম মসজিদ নামে একটা মাঠ আছে, এই মাঠের কিনারে দাঁড়িয়ে বলে আল্লাহ এই মাঠটা কত দূর কত বড়? আল্লাহ বলে জিবরাইল দে এই মাঠটা হলো অনেক বড়। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ যদি অনুমতি দাও তাহলে এই মাঠটা আমি দেখবো, এই মাঠের সীমা পাওয়া যায় কিনা, মুড়া পাওয়া যায় কিনা। আল্লাহ বলে জিবরাইল রে আমি ওই জান্নাতের আপনার একটা মাঠ আছে, মাঠের নাম হলো বাজান মসজিদ। মাঠের নামটা কি? জোরকন মসজিদ নামে মাঠটা আমি দেখতে চাই। আল্লাহ অনুমতি দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বাদান 600টা পাখা দিয়েছে আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এক পাখা এরকম করে মারে, এরপরে 2 পাখা মারে, এরকম করে মারতে মারতে 1 নয় 2 নয় 600টা পাখা বাদান এইরকম করে 1 নয় 2 নয় আপনার 70,000 বছর পর্যন্ত বাদান চলতে লাগলেন। আল্লাহর জান্নাতের মুরা পায় না। চিল্লাকন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? ওদিক ওদিক তাকাচ্ছে, আমার দিকে চাইতে হবে। আর মনটা শয়তান তো ধোঁকা দিবেই, যে কথা জেনে কানের মধ্যে যদি ঢোকে তাহলে লোকটা আমল করবে, আমল করলেই লোকটা জান্নাতবাসী হবে। এইটা শয়তানের সহ্য হয় না। এই জন্য আপনাকে একজন ঠোকনা দিবে, ওই মনটা আর একদিকে যাতে যায়, কথা যেন মগজের মধ্যে না ঢোকে। চিন্তা করবে যখন আপনি একজন কথা বলবে এদিক এদিক তাকাবেন, বুঝতে হবে আপনার দোষ না, দোষ হলো শয়তানের। শয়তান আপনার পিছনে লাগছে। আমার ভাইয়ের আমার
জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600টা পাখা দিয়েছে। এই পাখা দিয়ে যখন একটা পাখা দিয়ে এইরকম করে বাজান টান দিবে, 1 বছরের রাস্তা বাজান অতিক্রম করবে। সুবহানাল্লাহ বললেন না? সেই পাখা দিয়ে 1 নয় 2 নয় এইরকম করে মারতে 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 70,000 বছর বাজান চলে গেছে, কিন্তু মসজিদ নামে জান্নাতের মাঠের বাজান মুড়া পায় নাই। চিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামের গাড়ের থেকে কাদের এই পর্যন্ত এর দূরত্ব হলো পৃথিবীর এই প্রান্তর থেকে ওই প্রান্তর। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে ফেরেশতা খুব ছোট। আমার কথা কি বুঝতেছেন? গলার থেকে কাদের এখান থেকে এই পর্যন্ত, এই পৃথিবীর এই পাশ থেকে ওই পাশ। আমার কথা কি বিশ্বাস হয়? কথা তো আমার না, কথা আল্লাহ রাসূল বলেছে। আমার ভাইয়েরা আমার, আল্লাহ নবী যখন মিরাজ ভবনে গেলেন, আল্লাহ নবী যায় নাই, আল্লাহ রাসূলকে দাওয়াত করেছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানান মিরাজে রওনা করলেন। যাইতে যাইতে আপনার জিবরাইল আপনার মিকাইল আলাইহিস সালাম যেই জায়গা দাঁড়া আছে, যা দেখে মিকাইল আলাইহিস সালাম বাদান একটা সিংহে মুখে নিয়ে বাদান দাঁড়া আছে এরকম করিয়া। আমার নবী জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি সিংহে মুখে নিয়ে দাঁড়া আছে এই ব্যক্তিকে আমার নবী বললেন, এই জায়গা কোনোদিন আসি নাই, এই লোকটাকে তো আমি কোনোদিন দেখি নাই। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সাধারণ মানুষ না, এইটার এর নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে, জিবরাইল রে, এটা কোন মিকাইল? জিবরাইল আলাইহিস সালাম বলে, ওই মিকাইল। আল্লাহ যখন মানুষকে তৈরি করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে তৈরি করব। আল্লাহ সুন্দর করে মানুষকে তৈরি করলেন। তৈরি করবার পর আল্লাহ সব ফেরেশতাদের বলল, ফেরেশতা, আমার মাটির আদমকে বানাইছি, আমার এই মাটির আদমকে সিজদা করো। যখন হুকুম দিলেন সব ফেরেশতা বাদান সিজদা করলেন। তার মধ্যেই একজন ফেরেশতা আগে সিজদা করলেন, তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। আপনাদের আলো জানি মসজিদে মানুষ যখন বাদা নামাজ পড়তে যায়, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, সব মুক্তাদির আপনার ওই কপাল আর নাক আর কপালটা কি একসাথে পড়েন, একটু কম বেশি হয়। যখন আল্লাহ বললেন, ফেরেশতারে, আমার মাটির আদমকে সিজদা করো, সর্বপ্রথম এই কপাল আর এই নাকটা জমিনে ঠেকাইছে সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সবকিছু দেখে, অন্তর খবর বোঝে কে? আল্লাহ ডেকে বলে, এ মিকাইল, এই ইসরাফিল আলাইহিস সালাম তোমাকে যখন অর্ডার করলাম, সব ফেরেশতার আগে তুমি যখন আমার আদমকে সিজদা করলে, আমি আল্লাহ তোমাকে একটা ডিউটি দেওয়ার জন্য তোমাকে একটা জিনিস দিলাম, এই সিংহে হাতে নেয়া, মুখে তুমি রাখো। আমি আল্লাহ যখন অর্ডার করব তখন সিংহে ফুৎকার মারবে, এই দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। আমার নবীজি ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল কথাও কয় না, কোনো দিকে তাকায় না, এই রকম করে ছায়া আছে। যেমন আমাদের দেশে মূর্তিগুলো বাজান আপনার সুন্দর করে বাজান বানায়, মূর্তি বানাইয়া যখন রাখিয়া দেয়, মূর্তির কাছে বাজান খই দেয়, দই দেয়, এরপরে কলা দেয়, বেল দেয়, যা কিছু দেয়, মূর্তি এরকম করে ছায়াও থাকে, চোখও টিপ দেয় না, খায়ও না, মাথাও লড়ায় না, এইভাবে থাকে। চোরকন ঠিক কিনে? ঠিক। মিকাইল আপনার ইসরাফিল আলাইহিস সালাম এইভাবে আছে, কথা কয় না, একবার নয়, দুইবার নয়। আমার নবী যখন তিনবার যখন বলেছে, আল্লাহ নবীকে যখন সালামের জবাব দেয় না, আল্লাহ নবী বলে, ইসরাফিল, আমি মিরাজ ভবনে আসিনি, আমার আল্লাহ আমাকে দাওয়াত করে আনছে। আর আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে মিরাজ ভবনে রাখবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ এই কিয়ামত ঘটানোর জন্য তোমাকে হুকুম দিবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা সরাইলেন,
সরাইয়া বলে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবীজি, আপনি যখন সর্বপ্রথম আপনি আমাকে সালাম দিয়েছেন শুনছি, কিন্তু আমি উত্তর দেই নাই। দ্বিতীয়বার সালাম দিয়েছেন, তাও আমি শুনছি, উত্তর দেই নাই। তৃতীয়বার সালাম দিয়েছেন, তাও আমি শুনছি, উত্তর দেই নাই। কারণ আল্লাহর অর্ডার ফলো করবার জন্য আমি আর দ্বারা আছি। আপনি যখন বললেন আল্লাহ যতদিন পর্যন্ত আপনাকে মিরাজে রাখবেন, কিয়ামত গঠনের জন্য আল্লাহ অর্ডার দিবেন না। ও নবীজি, আল্লাহর কথা আপনার কথা, এটা মিথ্যা হতে পারে না। আমি মুখ থেকে সিংহা সরাই আপনার সালামের জবাব দিলাম, চিল্লে চিল্লে কোন আল্লাহু আকবার। ওই ইসরাফিল আলাইহিস সালামের কপালের উপরে আপনার লৌহ মাহফুজ বাদান টানানা আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই লৌহ মাহফুজের মধ্যে আপনার এলমদানির ভিতরে কত গুণে মানুষ জন্মগ্রহণ করবে, কত গুণে মানুষ জন্মগ্রহণ করবে, কার কত ডুকরে যে কাছে সব কিছু ওই লৌহ মাহফুজে বাদান লেখা আছে। এইরকম তামাম পৃথিবীর মানুষের, আপনার তামাম পৃথিবীর মানুষ কি খাবে, কি খাইয়া চলবে, কিভাবে নড়াচড়া করবে, সব কিছু আপনার ওই লৌহ মাহফুজের একটা প্লেট আছে। এই প্লেটটা হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই কপালের উপরে দুই চোখের মাঝখানে এই জায়গা রাখছে। তাহলে এই প্লেটটা যদি আপনার এই পৃথিবীর, আপনার যদি দুই পৃথিবী হয়, তিন পৃথিবী হয়, আপনারা বলুন আপনার ইসরাফিল আলাইহিস সালামের কপালটা কত বড়। আমার ভাইরা, আমার এই লন্ডনের মুসলমানেরা, যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আমি এইটাই বুঝাইতেছিলাম বাবা, আল্লাহ এই মানুষকে তৈরি করেছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী করবার জন্য। ও বাদান, দুইজন মানুষ বাপে আর বেটা রাস্তা দিয়ে বাদান পথ চলতে চলতে অনেক দূরে বাদান চলে গেছে। বাদান জঙ্গলার মধ্যে বাদান চলে গেছে। যাইতে যাইতে জঙ্গলার ভিতরে বাদান রাত হয়ে গেছে। এখন কোথায় যাবে? অন্ধকার রাত, গন্তব্যস্থানে বাদান যেতে পারছে না, অন্ধকার হয়ে গেছে। বাপ বেটা পরামর্শ করতেছে আর বলতেছে রাতের বেলায় এখান থেকে যাওয়া যাবে না, কারণ বাঘ ভাল্লুক এই জায়গা রয়ে গেছে। হয়তো বাঘ ভাল্লুক আছে, সাপ বিচ্ছু আছে, আমাদের উপর আক্রমণ করবে। অতএব একটা গাছ দেখা যাচ্ছে, এই গাছের নিচে আমরা দুজন একটু বিশ্রাম করি। আর বাপে বেটা, ছেলে আর বাবা মিলে দুইজন গাছের নিচে বাদান বিশ্রাম করতেছে। এমন সময় একটা সাপ এসে বাবাকে বাদান দংশন করছে, কামড় দিছে। বিষের যন্ত্রণায় বাবা হাউমাউ করে কাঁদতেছে। অন্ধকার রাত, এদিকে গ্রাম বন্ধু বাদান নাই। ছেলেটা এখন চিৎকার করে কান্দে, আল্লাহ আমার বাবাকে সাপে কামড়াইছে। এখন কবিরাজের দরকার, ডাক্তারের দরকার। আমি কবিরাজ কই পাবো, ডাক্তার কই পাবো? ও আছে না জায়গা, ও আছে না রাস্তা, আল্লাহ জঙ্গলার মধ্যে রয়েছে। আল্লাহ তুমি ব্যতীত রক্ষা করার মালিক আর কেউ নাই। চিল্লে কোন আল্লাহু আকবার। সাপে কামড়াইছে, দংশন করছে, বিষের কিরে, বিষের যন্ত্রণায় বাবা হাউমাউ করে কাঁদতেছে, চটবট চটবট করতেছে। এক পর্যায়ে দেখা যাচ্ছে বাবা নিঃশেষ হয়ে গেছে, মরা মরা বাপ। আর বাবা কথা কয় না, টান হয়ে শুয়ে পড়ছে। ছেলে মনে মনে চিন্তা করছে বাবা এখন মারা যাবে, কারণ ডাক্তার নাই, কবিরাজ নাই। এই অন্ধকার রাত জঙ্গলার ভিতরে সাপে কামড়াচ্ছে, বিষের যন্ত্রণায় আমার বাবা মারা যাবে। ছেলেটা উপায় না পাইয়া বাবার মহব্বতে বাবার পাশে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ কেন এই জঙ্গলার মধ্যে আসলাম আর সাপে কামড়াইলো, আর বাবাকে সাপে কামড়াইছে। আমি এমন একটা সন্তান, অপদার্থ সন্তান, যে বাবার বিপদের সময় একটা ডাক্তার কবিরাজ আমি দেখাইতে পারলাম না। এত অসহায় হয়ে গেছে। অন্ধকার রাত, গভীর জঙ্গলের ভিতরে বাদান সাপে কামড়াইছে, অচেনা জায়গা বাদান, কোন জায়গা যাইবে? ছেলেটা বাদান মায়ায় বাদান কাঁদতেছে। এমন সময় ছেলেটার বাদান গায়ে বাদান মশা লাগতেছে। জঙ্গলার মধ্যে মশা এমন ভাবে দৌড়তেছে, এরকম করে থাপড়াতেছে, এইরকম করে থাপড়াচ্ছে, এইরকম করে দৌড়তে
দুলতে এক সময় দেখা যাচ্ছে থাপটা থাপড়ি করতে করতে তার মুখ টুক লাল হয়ে গেছে। এই ছেলেটা মনে মনে বলতেছে, আল্লাহ আমি জানি সাপ তুমি বানাইছো মানুষের কল্যাণের জন্য, এই সাপের বিষ দিয়ে মানুষের বাদান চিকিৎসা করে। যেমন আপনার টয়লেট করেন, পায়খানা করেন, পায়খানার ভিতরে যে পোকামাকড় আছে, আচ্ছা আপনারা একটু আগা আছেন, জায়গা সংকীর্ণ হচ্ছে, আগা আছে। একটু জিকির করো লা ইলাহা। টিস্যুর কথা বললাম, টিস্যু লাগছে। হ্যাঁ আস্তে আস্তে কর, খুব ধীরে ধীরে করবেন। যে বক্তা আসবে ওই সালার 12টা বাজা ছেড়ে দিবে। টাকা দিয়ে বক্তা নিয়েছি, আর তুই বক্তা ওয়াজ করবি আর সেই জিকির করবি। আপনারা জিকির করবেন কে? জিকির করুন লা ইলাহা লা ইলাহা। ফুলের কনে কনে বমর গুণ গনে, ওই নামেরই সুর শোনা যায়। হইলাম পাগল পারা লা ইলাহা। বৃষ্টি নামে রিমঝিমাঝিম মধুর তালে গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার। কোন আমার ভাই জানে না কি জানে বলতেছিলাম, মশার যন্ত্রণায়, মশার কামড়ে থাপড়া থাপড়ি করতে করতে বাদার মুখ লাগতে বাদান আপনার রক্ত বের হচ্ছে। ছেলেটা বলতেছে, আল্লাহ আপনি সাপ বানাইছেন মানুষের উপকারের জন্য, কারণ সাপের বিষ দিয়া মানুষের অনেক উপকার হয়। আপনারা টয়লেট করেন, পায়খানা করেন, ওর মধ্যে বাদান একটা পোকা ডেউ পারে। এই পোকাটাও মানুষের মঙ্গলের জন্য বানাইছে বাদান। কোনো জায়গা যদি গাও হয়, বড় বড় ডাক্তাররা এই পোকা গুনি বাদান ছাড়িয়ে দেয়। ওই পোকা যেই জায়গা ছাড়িয়ে দেয় ওই জায়গা জীবনে বাদান সেফটি হবে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ দুনিয়ার সব কিছু বানাইছো মানুষের কল্যাণের জন্য। মশা তুমি কি জন্য বানাইছো? এই মশার কামড়ের যন্ত্রণায় আমি সহ্য করতে পারতেছি না। এই বলতে বলতে ছেলেটার চোখে বাদান ঠান্ডা এসে গেছে, বাদান ঘুম এসে গেছে। ছেলেটা জঙ্গলার মধ্যে বাদান ঘুমিয়ে পড়ছে। এখন ঘুম থেকে জেগে দেখে যে বাবাকে সাপে কামড়াইছে, বাবা মারা গেছে, নিস্তেজ হয়ে গেছে। উঠে ঘুম থেকে জেগে দেখে বাবা উঠে বসে আছে। সুবহানাল্লাহ। এবার ছেলে বলে, আব্বা আপনাকে সাপে দংশন করছে, কামড়াইছে। আমি আপনার হতভাগা ছেলে, আমি নিরুপায়, আমি রাস্তাও চিনি না, অন্ধকার জঙ্গলার মধ্যে গ্রামগঞ্জ তো চিনি না। ও বাবা আমি ডাক্তার পাই নাই, কবিরাজ পাই নাই, আমি তোমার কোন উপকারে আসি নাই। আমি জানি তুমি মারা গেছো বাবা। ও বাবা কে তোমাকে এইরকম করে চিকিৎসা করলো? কে তোমার বিষ নামাইলো? বাবা বলে, বেটারে আমি তো জানি না। এখন বাবা চতুর্দিকে চা দেখে মশা মরে এইরকম ঠিকই হয়ে গেছে। হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি মশা বাদান আপনার মারা গেছে। এর মানে হলো বাবা মারা গেছে, শুয়ে আছে, লক্ষ লক্ষ মশা যা বাবার গায়ে রক্ত খাইছে। রক্তর ভিতরে যে বিষ ছিল, বিষটা বাদান আপনার রক্তর সাথে বাদান বের হয়ে গেছে, মশা খাইছে, মারা গেছে। সুবহানাল্লাহ বললেন না? ছেলেটা বলে, আল্লাহ তোবা করতে লাগলেন, আল্লাহ আমি জানি মশা তোমার কাছে প্রশ্ন করেছিলাম, মশা তুমি কিসের জন্য তৈরি করছো? আল্লাহ ইলহাম মারফতে জানা দিলেন, আল ইলহাম লাইসে বিহুদ্দা। আল্লাহ যখন ইচ্ছা হয় তার অলি বান্দার সাথে কথা কয়। অলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিলেন, রে বান্দা তুই আমার কাছে বলেছিলি আল্লাহ
সবকিছু বানাইছো মানুষের কল্যাণের জন্য, মশা আমি কিসের জন্য বানাইছি দেখ। এখন তুই দেখছিস বান্দা তওবা করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আর এই মশা যদি না লাগা দিত, কারণ তোমার বাবাকে সাপে দংশন করছে, তুমি এখন অসহায় হয়ে গেছো, কবিরাজ পাচ্ছ না, ডাক্তার পাচ্ছ না। আমি আল্লাহ আপনার মশাটাকে ওজা বানাইছি, সব মশাকে অর্ডার করছি, সাপে কামড়াইছে, আমার বান্দা শুয়ে আছে, তোমরা ওখান থেকে আপনার রক্তর সাথে বিষ বাদান মিশে গেছে, রক্ত পান করো। রক্ত পান করছে, বিষগুলি উঠে আসে। আমি আল্লাহ তোমার বাবাকে এই মশা নামে, আপনার মশা নামে ওজা দিয়ে তোমার আব্বাকে আবার জীবন ফিরিয়ে দিয়েছি। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর এই ক্ষমতা আছে না বাজান না? আমার ভাইরা, আমার এই যে দুজনে একসাথে যেতে চাও, কেউ মিস কল দিছে, বুদ্ধি করে দুজন চলে যাচ্ছে, দেখছেন? অন্ধকার রাত, আমি বলে চোখে দেখি না, টাকা পয়সা দিয়ে এলমদানির মানুষ কানা বক্তা আনছে নাকি? এই দুজন আপনার সামনে দিয়ে উঠে গেল, আপনি কিছু করলেন না, তা দুটো যুবক, নিশ্চয়ই ওদের কোনো মতলব আছে। কথা কর না, না বুড়ো মানুষ হলে তা বুঝতাম যে বাড়ির দেখতেছে, অথবা আপনার এক্সচেঞ্জার চাপ দিছে, ওজোর আছে সেখানে দেবে, ওর আবার কিসের ওজোর? নিশ্চয়ই ওকে মিস কল দিছে। এই মিস কলে দেশটা জাহান্নামে দ্বার বন্ধনে চলে গেছে। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? মার হবা একটু জোরে কর, আরো জোরে কর, মার হবা। মোবাইল এই ছেলেদের অবস্থাটা কি? আগেকার মানুষ এই যে দেখেন, বাইরের বয়স তো কম হয় নাকি, এখনো টানো হয় হাতে। আর যে শালপালের কাছে এই 25 বছর, আপনার 15 বছর 12 বছর, ওই শালপালে আমুদে থাকতে থেকে বাঁকা হয়ে গেছে, চোখেও দেখে না, চশমা লিয়ে বড় গুজট খায়। আর মেয়েরা তো কম না, ফেসবুকের মধ্যে ছবি দিয়ে এত সুন্দর করে ছবি তুলে ফেসবুকের মধ্যে ছাড়িয়ে দেয়। দেখো তো আমাকে কেমন দেখা যাচ্ছে, ছেলেরা দেখে বলে থ্যাংক ইউ, তোমার খুব সুন্দর দেখা যাচ্ছে। আবার ছবি উঠে, সেলফি উঠে ফেসবুকের মধ্যে ছাড়িয়ে দেয়। আর কে না বলবে আমাকে দেখে মানুষ, কে না আমাকে কবে আই লাভ ইউ। এই যে আই লাভ ইউ, এই অত কথা কে? হ্যাঁ, ওর মুখ কি সুন্দর রে। না না, ও যেভাবে কথা বলতেছে এইভাবে কথা তোর বোর সাথেও কয়, তাই না? হ্যাঁ, আমার খেপালিয়ার না স্ত্রী এমন করা করবো নে, বাইকটা যাইতে পারবে না। না না, এইরকম হই হাল্লা করলে ওয়াজ করা কঠিন, জাগাও সংকীর্ণ, এদিকে বিদ্যুৎ নাই। মার হবে একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, না না বাসাটা ভালো করেন। তুমি যদি, আমাদের দেশে নিয়ম আছে, যেভাবে বকবাজি করতেছে এই সমস্ত কিছু কিছু লোক আছে, বক কয় এই লটি মাগি, কথা কন। আর বউ উঠে কা তুই কুত্তর বাচ্চা, কথা কন। এ দোষ কার? ও দোষ স্বামীর। এইগুলি ভাষা, বিয়ে তো আমরাও করছো, মাল তো আমারও আছে দুই একটা। তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, কোনোদিন আমরা এই ধরনের কথা বলি না, কারণ চলবে না, চলাচ্ছে তো। আপনার খবরও করলে বলে আমি, আপনি বউ কদিন মারছেন তাও বলে আমি জানি, ও খবরগুলো আমার কাছে আছে, আমি তো উড়িয়ে আছি রেখে। হ্যাঁ, খালি খাই সেদ্ধ ছোলা, মার হবা কর। কি জানে বলতেছিলাম, ও আস্থায় খাওয়া ভালাইলে না না। এই যে ফেসবুক, এই যে যুবকরা, অকালে ওদের জীবন ওরাই ধ্বংস করতেছে। এর দায়ী কারা? ওরাই দায়ী, ওদের জন্য দায়ী বাবা মাও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী,
আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করতা গতারে কেন মানো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসা সম্মানিত সভাপতি সাহেব, দিদের ওলামায়ে কেরাম, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট চিহ্নের ছোট ভাইয়েরা, সমবয়সী চিহ্নের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবা দিনে, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখেরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আর সে আজমি যাইতো। সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি জানাই আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারের জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি। একটু জোরে বলুন আর একটিবার বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে শুরু করছে আলোচনা ইনশাআল্লাহ। এটা তো বেহেশতের বাগান, বাগানের মধ্যে ভালো কাজে মানুষ কোন কমই আসে। আর এখনই যদি গান বাজনা দিতেন এখানে কি লোক ধরতো? গ্রামের মধ্যে যারা মাথা সারা দিয়ে উঠছে, যারা প্রধান আছে, ওই শালা তো আসে নাই বা ছুঁয়ে আছে। আর যদি গান থাকতো ওই শালা ব্যবহার আগে আসতো। আচ্ছা বল, এত বড় একটা কাজ করছিস ভাইজান, রাগ করেন না, আমার কথাটাই হলো বেকার। আমি রাস্তা দিয়ে হেঁটে যা মানুষ কয় যে বাঁকা যাইতেছে, মানে আমার কাজ কথাই বেকার। মানে ভালো কাজে নেই, খারাপ কাজে এসে প্রধানগিরি করবে। এতগুলি মানুষ, এলাকার মান ইজ্জত আছে না, হ্যারাসমেন্ট করা লাগবে না, অথচ ভালো কাজ ওকল নাই ভাই। চা স্টলে বসে চা খাচ্ছে আর স্টল গরম করতেছে। কতক্ষণ না এখন তো ঠিক করে দিয়েছেন, তাদের সামনে কবের বেরবেনি না। না আমি চিনি তো, আমার বাড়ি তো অনেক দূরে নাই, এলাকারই লোক আমি। তো ভাই যান, ভালো কাজে মানুষ কম, খারাপ কাজে মানুষ বেশি। আল্লাহ এই মানুষকে তৈরি করেছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত, তারা তার বন্দেগী, তার দাসত্ব, তার গোলামি করার জন্য। গোলামি আর দাসত্ব করা লাগবে কার? যেরকম আসলে কি আমরা আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করতেছি? আমাদের চাই চলন, উঠা বসা, খাওয়া দাওয়া, রাজনীতি, হরতাল, মোটামুটি ইলেকশন, বই লেখা, পোস্টার, আবাদ বসত, ব্যবসা বাণিজ্য সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইরা, আমার খাবারের সুন্নত তরিকা আছে, রাস্তা দিয়ে চলবেন এটাও সুন্নত তরিকা আছে, টয়লেটে যাবেন তারও সুন্নত তরিকা আছে। কোরআন আতিবি আনালি কুল্লি শাইইন, এমন কোনো বিষয় নাই যে কোরআনের মধ্যে তুলে ধরা হয় নাই। সমাজের আদালত, রাষ্ট্রের আদালত, পারিবারিক আদালত, স্বামী স্ত্রী আদালত, সকল কিছু, সব বিষয় এই কোরআনের মধ্যে আল্লাহ তুলে ধরছেন। সুবহানাল্লাহ। কোন জিনিস নাই? একজন বলতে হুজুর মূলর কথা আছে না, মূলর কথা নাই, সবজির কথা তো আছে। কি করেন, আছে না নাই? তাহলে সবজি মূলর মধ্যে পড়ে না? কথা কয় না। খাবারের কথা বলছে, ওই জামানা রুটি খাইতো, খেজুর খাইতো, খাবার খাইতো, ভাত কি খাবার না? তাহলে দেখা গেল যে সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরছেন। সুবহানাল্লাহ।
মানুষ কিভাবে চলবে, কিভাবে নিজের জীবনটা গড়াইবে। আপনি যদি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, রসুলের সুন্নাত তরিকায় আপনার এই জীবনটা যদি গড়াইতে পারেন, এই জীবন করতে 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 একদিন জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাবে। যেমন এই যে আপনাদের মোহনপুর রেলগাড়ি, এই রেলগাড়িতে দুইটা চাকার উপরে থাকে, দুইটা চাকা দুইটা শ্রেণীর উপরে দেয়। এই রেলগাড়ি আপনার এই মোহনপুর থেকে করতে করতে আপনার ঢাকা কমলাপুর স্টেশন পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রসুল বলেছে, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহ কোরআন আর একটা আমার রসুলের হাদিস। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আল্লাহ রসুল বললে একটা আল্লাহর কোরআন, একটা হলো নবীর হাদিস। রসুল বললেন যে তোমাদের জীবন নামক গাড়িটাকে দুইটা চাক্কার উপরে তুলে দাও, সেটা হলো একটা চাক্কা হলো কোরআন, আল্লাহর কোরআন, আর একটা হলো রসুলের হাদিস শরীফ। এর উপরে জীবন নামে গাড়িটাকে তুলে দাও, এই গাড়িটা চলতে